আজকে কি বলবেন? দিদি আজকের কি বলবেন আজকে? সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? আপনি যা বলার আমি বলে দেব। আপনি দিদি আপনি বলেছিলেন এমনি স্টেজে। দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাকে উঠতে দিল না? দিদি শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? দিদি শুধু কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না? দিদি শুধু কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উঠতে দিল না? না আরও কেউ আছে? কি মনে করেন দিদি? কি মনে করেন? শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উঠতে দিল না দিদি? দিদি আজ 8ই মে আরামবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা লোকসভা কেন্দ্রের প্রার্থী মিতালি বাগের সমর্থনে এদিন কালীপুর পোর্টস কমপ্লেক্সের মাঠে এই জনসভাটি অনুষ্ঠিত হয়। এদিন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে মঞ্চে উঠতে বাধা দেওয়াকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক জল্পনা। এদিনের সভা মঞ্চে সকলকে দেখা গেলেও অপরূপা পোদ্দারকে সভা মঞ্চে দেখা গেল না। এই বিষয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে যান তিনি সরাসরিভাবে কাউকে অভিযোগ না করলেও তিনি বলেন আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি সভা মঞ্চে উঠতে পারেননি। তিনি এও জানান তিনি মমতা ব্যানার্জি ও সাধারণ মানুষের আশীর্বাদে দুবারের সাংসদ হয়েছেন। এই বিষয়ে আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীকে প্রশ্ন করা হলে তিনিও সাংবাদিকদের কোনো উত্তর না দিয়ে চলে যান। এদিন বেশ মন ভার নিয়েই সভা শেষে মাঠ ছাড়তে দেখা যায় অপরূপা পোদ্দারকে। এই বিষয়ে আরও কি জানালেন তিনি, ওনার কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সব তো তুমি ক্যামেরাতে সব তো তুমি ক্যামেরা বন্দি করেছো। কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি, উনি শিডিউল কাস্ট, দলিত, মাইনরিটিদের বিপক্ষে। আমি এখনো দলের এমপি, 2 টার্মের এমপি। আপনি কি বলবেন? মানে আপনি এখন যা বলার আমি বলে দিয়েছি। দিদি আপনি শুধু বলছি এই দরখাস্তটা একটু দয়া করে দেবেন। আমি রাস্তা দিয়ে কোনোদিন বেরোতে পারছি না বাড়ি থেকে। ইন্দ্রজিৎ আমি কাকে দেবো এটা একটু দিয়ে দেবেন আপনি। আমি এখনো দলের সাংসদ এবং দুবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে। কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি। এরা এইভাবেই শিডিউল কাস্ট, দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে। ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দিন বা স্বপনদাকে দিয়ে দিন। আমার যা দেব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দিয়ে দাও। আরে ওরা সবাই গুণী ব্যক্তি, ওনারা সবাই গুণী ব্যক্তি আছেন, দিয়ে দেবেন। আমি এখন তো পদে নেই, তুমি এটা স্বপন নন্দীকে দিয়ে দাও। না 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 কিছু না, এটা আমার মিডিয়া ছাড়া এটা রাখুন, আপনি রেখে দেখবেন ওটা কি আমি দিয়েছি। ওটা মুখ্যমন্ত্রী সভাতে অপরূপা পোদ্দার স্থান পেল না, কি বলবেন এই বিষয়ে? কি বলবেন এই বিষয়ে? মুখ্যমন্ত্রী সভাতে স্থান পেল না অপরূপা পোদ্দার, কি বলবেন? তাড়াতাড়ি শোনো। মুখ্যমন্ত্রী সভাতে স্থান পেল না অপরূপা পোদ্দার, কি বলবেন এই বিষয়ে? এটা উপর নেতৃত্বের ব্যাপার। উপর নেতৃত্ব যেটা ভালো বুঝিতে করেছে। এটা আমি একজন ছোটোখাটো 15 দিনের কর্মী। আমার এই ব্যাপারে কি বক্তব্য থাকতে পারে? তার কারণ আমরা দেখেছি বর্তমান নতুন প্রজন্ম করছে, দল জিতুক এটাই আমরা চাই। মনোরঞ্জন পাল, গোঘাট ব্লক এবং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি।